গণিত মুখস্থ করার বিষয় নয়, এটি নিজে হাতে একে আবিষ্কার করার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতি কি তোমাদের কাছে কঠিন বা বোরিং মনে হয়? স্কেল আর চাঁদার সঠিক ব্যবহার না জানা থাকায় পরীক্ষার খাতায় চিত্রগুলো কি নিখুঁত হয় না? একদম চিন্তা করো না, আজ আমরা অনুশীলনী 6-2 কোণ অঙ্কন থেকে শুরু করে ত্রিভুজ, চতুর্ভুজ ও বর্গের বাহুর মধ্যবিন্দুর ম্যাজিক, সবকিছু একদম সহজ ভাষায় ধাপে ধাপে শিখব। আজকের ক্লাসের পর জ্যামিতি বক্সের পেন্সিল, কম্পাস আর চাঁদা হবে তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। চলো, খাতা কলম আর জ্যামিতি বক্স নিয়ে ঝটপট তৈরি হয়ে নাও, শুরু করা যাক আজকের জ্যামিতিক মিশন। অনুশীলনী 6.2.1। নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, কোণগুলো আঁকো। ক 30 ডিগ্রি, খ 45 ডিগ্রি, গ 60 ডিগ্রি, ঘ 75 ডিগ্রি, উম 85 ডিগ্রি, চ 120 ডিগ্রি, ছ 135 ডিগ্রি, জ 160 ডিগ্রি। এই কোণগুলো খাতার পাতায় নিখুঁতভাবে আঁকার জন্য তোমার একটি রুলার, স্কেল, একটি পেন্সিল এবং একটি চাঁদা, প্রট্রাক্টর প্রয়োজন হবে। চাঁদার সাহায্যে কোণ আঁকার সাধারণ নিয়ম। যে কোনো কোণ সহজে এবং নিখুঁতভাবে আঁকার জন্য এই 4টি ধাপ অনুসরণ করবে। বেসলাইন বা ভূমি আঁকি। প্রথমে খাতার পাতায় স্কেল ও পেন্সিল দিয়ে একটি সোজা আনুভূমিক রেখা, রশ্মি, আঁকি এবং এর বাম প্রান্তবিন্দুর একটি নাম দিই, যেমন ও। চাঁদা বসাও। চাঁদার ঠিক মাঝখানের কেন্দ্রবিন্দুটিকে রেখার শুরুর বিন্দু ও এর ওপর একদম সোজা করে মেলাও। খেয়াল রাখবে যেন চাঁদার নিচের কালো সোজা দাগটি 0 ডিগ্রি লাইন তোমার আঁকা রেখার সাথে পুরোপুরি মিশে যায়। বিন্দু চিহ্নিত করি। এবার চাঁদার ভেতরের স্কেলে ডান দিক থেকে শুরু করে 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তোমার কাঙ্ক্ষিত কোণের ডিগ্রিটি খুঁজে বের করি। সেই ডিগ্রির ঠিক সোজা উপরে চাঁদার বাইরে পেন্সিল দিয়ে একটি ছোট ফোঁটা বা বিন্দু দিই। রেখা যোগ করি, চাঁদাটি সরিয়ে নাও। এবার স্কেল দিয়ে শুরুর বিন্দু ও এবং নতুন দেওয়া ফোঁটাটি যোগ করে সোজা একটি রেখা টেনে দিই। 2 মাথায় তীর চিহ্ন দিয়ে কোণটির নামকরণ করি। কোণগুলোর জ্যামিতিক রূপ, রেখা ও শ্রেণীবিভাগ। কোণগুলোর পরিমাপের ওপর ভিত্তি করে এদেরকে 2টি প্রধান ভাগে ভাগ করে আঁকা যায়। নিচে কোণগুলোর আনুমানিক আকৃতি এবং সেগুলো চাঁদার কোন দিকে হেলে থাকবে তা দেখানো হলো। 1. সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেলস। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। এই কোণগুলো লম্বালম্বি 90 ডিগ্রি দাগের চেয়ে ছোট হয়, তাই এরা সবসময় ডানদিকের ভেতরের দিকে হেলে থাকবে। ক 30 ডিগ্রি। 30 ডিগ্রি, এটি বেশ নিচু এবং চাপা কোণ হবে। চিত্রে কোণ এ ও বি সমান 30 ডিগ্রি একটি নির্দিষ্ট কোণ অঙ্কন করা হলো। খ 45 ডিগ্রি। 45 ডিগ্রি, এটি বেশ নিচু এবং চাপা কোণ হবে। চিত্রে কোণ এ ও বি সমান 45 ডিগ্রি একটি নির্দিষ্ট কোণ অঙ্কন করা হলো। গ 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এটি 90 ডিগ্রি এর কাছাকাছি হওয়ায় প্রায় খাড়া দেখাবে, তবে সামান্য ডানদিকে হেলে থাকবে। চিত্রে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি একটি নির্দিষ্ট কোণ অঙ্কন করা হলো। ঘ 75 ডিগ্রি। 75 ডিগ্রি, এটি 90 ডিগ্রি এর কাছাকাছি হওয়ায় প্রায় খাড়া দেখাবে, তবে সামান্য ডানদিকে হেলে থাকবে। চিত্রে কোণ এ ও বি সমান 75 ডিগ্রি একটি নির্দিষ্ট কোণ অঙ্কন করা হলো। উম 85 ডিগ্রি। 85 ডিগ্রি, এটি 90 ডিগ্রি এর কাছাকাছি হওয়ায় প্রায় খাড়া দেখাবে, তবে সামান্য ডানদিকে হেলে থাকবে। চিত্রে কোণ এ ও বি সমান 85 ডিগ্রি একটি নির্দিষ্ট কোণ অঙ্কন করা হলো। 2. স্থূলকোণ, অবটিউস অ্যাঙ্গেলস। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণ। এই কোণগুলো লম্বালম্বি 90 ডিগ্রি লাইনের চেয়ে বড় হয়, তাই চাঁদা বসানোর পর এদের বিন্দুগুলো সবসময় বাম দিকের বাইরের অংশে পড়বে। চ 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এটি বাম দিকে বেশ চওড়া হয়ে হেলে থাকবে। চিত্রে কোণ এ ও বি সমান 120 ডিগ্রি একটি নির্দিষ্ট কোণ অঙ্কন করা হলো। ছ 135 ডিগ্রি। 135 ডিগ্রি, এটি বাম দিকে বেশ চওড়া হয়ে হেলে থাকবে। চিত্রে কোণ এ ও বি সমান 135 ডিগ্রি একটি নির্দিষ্ট কোণ অঙ্কন করা হলো। জ 160 ডিগ্রি। 160 ডিগ্রি, এটি প্রায় মাটির সাথে শুয়ে পড়ার মতো সোজা লাইনের কাছাকাছি চওড়া একটি কোণ হবে। চিত্রে কোণ এ ও বি সমান 160 ডিগ্রি একটি নির্দিষ্ট কোণ অঙ্কন করা হলো। 2. একটি সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী ও একটি সমকোণী ত্রিভুজ আঁকো। ক প্রতিক্ষেত্রে বাহু তিনটির দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। খ
প্রতিক্ষেত্রে কোণ তিনটি পরিমাপ করি এবং খাতায় লেখা দেখে কোণ তিনটির পরিমাপের যোগফল সব ক্ষেত্রে একই বলে মনে হয় কিনা বলো। শিক্ষার্থীরা এটি দেখে খুব সহজেই তাদের খাতায় পরীক্ষাটি সম্পন্ন করতে পারবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি: 1. একটি রুলার বা স্কেল, বাহুর দৈর্ঘ্য মাপার জন্য। 2. একটি চাঁদা, কোণ পরিমাপের জন্য। 3. একটি পেন্সিল। ত্রিভুজ তিনটি অঙ্কন ও নামকরণ। প্রথমে খাতার পাতায় স্কেল ও পেন্সিল ব্যবহার করে আলাদাভাবে তিনটি ত্রিভুজ আঁকি এবং তাদের নাম দিই। প্রথম ত্রিভুজ, সূক্ষ্মকোণী, যার তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট। নাম দিই ত্রিভুজ ABC। দ্বিতীয় ত্রিভুজ, স্থূলকোণী, যার একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়। নাম দিই ত্রিভুজ DEF। তৃতীয় ত্রিভুজ, সমকোণী, যার একটি কোণ ঠিক 90 ডিগ্রি, লম্ব। নাম দিই ত্রিভুজ PQR। ক. প্রতিক্ষেত্রে বাহু তিনটির দৈর্ঘ্য পরিমাপ ও লিখন। স্কেল বা রুলারের 0, 0 দাগটি ত্রিভুজের যেকোনো এক কোণায় বসিয়ে অপর কোণা পর্যন্ত বাহুটির দৈর্ঘ্য সেন্টিমিটারে cm মেপে নাও। নিচে একটি আদর্শ খাতার নমুনা পরিমাপ দেওয়া হল। 1. সূক্ষ্মকোণী ত্রিভুজ, ত্রিভুজ ABC, এর বাহু AB সমান 10.4 সেন্টিমিটার, BC সমান 10.1 সেন্টিমিটার, CA সমান 9 সেন্টিমিটার। 2. স্থূলকোণী ত্রিভুজ, ত্রিভুজ DEF, এর বাহু DE সমান 4.2 সেন্টিমিটার, EF সমান 7.7 সেন্টিমিটার, FD সমান 5.2 সেন্টিমিটার। 3. সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ PQR, এর বাহু PQ সমান 6 সেন্টিমিটার, QR সমান 4.2 সেন্টিমিটার, RP সমান 7.3 সেন্টিমিটার। দ্রষ্টব্য: শিক্ষার্থীরা তাদের নিজস্ব আঁকা ত্রিভুজের ওপর ভিত্তি করে স্কেল দিয়ে মেপে যা পাবে সেই মানটিই খাতায় লিখবে। খ. কোণ পরিমাপ, যোগফল নির্ণয় এবং সিদ্ধান্ত। এবার চাঁদার কেন্দ্রবিন্দুটি ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দুতে A, B, C ইত্যাদি বসিয়ে নিখুঁতভাবে কোণগুলো মেপে নাও। 1. সূক্ষ্মকোণী ত্রিভুজ, ত্রিভুজ ABC। কোণ A সমান 60 ডিগ্রি, কোণ B সমান 50 ডিগ্রি, কোণ C সমান 70 ডিগ্রি। কোণ তিনটির পরিমাপের যোগফল 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি। 2. স্থূলকোণী ত্রিভুজ, ত্রিভুজ DEF। কোণ D সমান 30 ডিগ্রি, কোণ E সমান 40 ডিগ্রি, কোণ F সমান 110 ডিগ্রি, একটি স্থূলকোণ। কোণ তিনটির পরিমাপের যোগফল 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি সমান 180 ডিগ্রি। 3. সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ PQR। কোণ P সমান 40 ডিগ্রি, কোণ Q সমান 90 ডিগ্রি, একটি কোণ সমকোণ, কোণ R সমান 50 ডিগ্রি। কোণ তিনটির পরিমাপের যোগফল 40 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি। চূড়ান্ত পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত: সব ক্ষেত্রে একই কিনা। খাতায় লেখা কোণ তিনটির পরিমাপের যোগফল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সব ক্ষেত্রেই কোণ তিনটির পরিমাপের যোগফল একই বলে মনে হয় এবং তা হল 180 ডিগ্রি। জ্যামিতিক সিদ্ধান্ত: ত্রিভুজটি দেখতে যেমনই হোক না কেন, সূক্ষ্মকোণী, স্থূলকোণী কিংবা সমকোণী, তার ভেতরের তিনটি কোণ যোগ করলে সর্বদা 180 ডিগ্রি বা 2 সমকোণ পাওয়া যায়। 3. নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হল। প্রত্যেক ক্ষেত্রে পূরক কোণের পরিমাপ উল্লেখ করি এবং পূরক কোণটি আঁকো। ক. 60 ডিগ্রি, খ. 45 ডিগ্রি, গ. 72 ডিগ্রি, ঘ. 25 ডিগ্রি, উম. 50 ডিগ্রি। আমরা জানি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ। তাই যেকোনো কোণের পূরক কোণ বের করার সহজ নিয়ম হল প্রদত্ত কোণটিকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করা। পূরক কোণগুলো আঁকার নিয়ম ও জ্যামিতিক রূপরেখা। পূরক কোণ জোড়াটি খাতার পাতায় সুন্দরভাবে ফুটিয়ে তোলার সবচেয়ে সহজ উপায় হল প্রথমে একটি 90 ডিগ্রি কোণ, সমকোণ, এঁকে নেওয়া এবং তার ভেতর মূল কোণটি চাঁদা দিয়ে মেপে চিহ্নিত করা। এতে মূল কোণ এবং পূরক কোণ দুটিকে একসাথে সন্নিহিত কোণ হিসেবে সুন্দরভাবে দেখানো যায়। খাতায় আঁকার জন্য নিচের রূপরেখা ও পদ্ধতি অনুসরণ করি। ক. পূরক কোণের পরিমাপ নির্ণয় 60 ডিগ্রি এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। 60 ডিগ্রি এর পূরক কোণ 30 ডিগ্রি। প্রথমে একটি সমকোণ কোণ এ ও বি সমান 90 ডিগ্রি আঁকি। এবার চাঁদা দিয়ে নিচের রেখার সাপেক্ষে 60 ডিগ্রি মেপে মাঝে ও সি রশ্মি আঁকি। ফলাফল:
নিচে কোণ এওসি সমান 60 ডিগ্রি হলে উপরের বাকি অংশটিই হল তার পূরক কোণ, অর্থাৎ কোণ সিওবি সমান 30 ডিগ্রি। সূত্র: কোণ এওসি প্লাস কোণ সিওবি সমান কোণ এওবি। কোণ এওসি সমান 60 ডিগ্রি প্লাস কোণ সিওবি সমান 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 60 ডিগ্রি ও 30 ডিগ্রি পরস্পর পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, কারণ এদের সমষ্টি সমান 90 ডিগ্রি। চিত্রে কোণ এওবি সমান 90 ডিগ্রি একটি সমকোণ। এর অভ্যন্তরে অঙ্কিত মূল কোণ কোণ এওসি সমান 60 ডিগ্রি এবং এর নির্দিষ্ট পূরক কোণ কোণ সিওবি সমান 30 ডিগ্রি। খ. পূরক কোণের পরিমাপ নির্ণয় 45 ডিগ্রি এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। 45 ডিগ্রি এর পূরক কোণ 45 ডিগ্রি। একইভাবে 90 ডিগ্রি কোণের ঠিক মাঝখান দিয়ে ওসি রশ্মি যাবে। ফলাফল: এখানে দুটি কোণই সমান হবে। কোণ এওসি সমান 45 ডিগ্রি এবং এর পূরক কোণ কোণ সিওবি সমান 45 ডিগ্রি। সূত্র: কোণ এওসি প্লাস কোণ সিওবি সমান কোণ এওবি। কোণ এওসি সমান 45 ডিগ্রি প্লাস কোণ সিওবি সমান 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 45 ডিগ্রি ও 45 ডিগ্রি পরস্পর পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, কারণ এদের সমষ্টি সমান 90 ডিগ্রি। চিত্রে কোণ এওবি সমান 90 ডিগ্রি একটি সমকোণ। এর অভ্যন্তরে অঙ্কিত মূল কোণ কোণ এওসি সমান 45 ডিগ্রি এবং এর নির্দিষ্ট পূরক কোণ কোণ সিওবি সমান 45 ডিগ্রি। গ. পূরক কোণের পরিমাপ নির্ণয় 72 ডিগ্রি এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান 18 ডিগ্রি। 72 ডিগ্রি এর পূরক কোণ 18 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের ভেতরের অংশে চাঁদা দিয়ে বেশ ওপরের দিকে 72 ডিগ্রি কোণটি ওসি চিহ্নিত করি। ফলাফল: নিচের বড় কোণটি কোণ এওসি সমান 72 ডিগ্রি এবং উপরের সরু কোণটিই তার পূরক কোণ কোণ সিওবি সমান 18 ডিগ্রি। সূত্র: কোণ এওসি প্লাস কোণ সিওবি সমান কোণ এওবি। কোণ এওসি সমান 72 ডিগ্রি প্লাস কোণ সিওবি সমান 18 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 72 ডিগ্রি ও 18 ডিগ্রি পরস্পর পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, কারণ এদের সমষ্টি সমান 90 ডিগ্রি। চিত্রে কোণ এওবি সমান 90 ডিগ্রি একটি সমকোণ। এর অভ্যন্তরে অঙ্কিত মূল কোণ কোণ এওসি সমান 72 ডিগ্রি এবং এর নির্দিষ্ট পূরক কোণ কোণ সিওবি সমান 18 ডিগ্রি। ঘ. পূরক কোণের পরিমাপ নির্ণয় 25 ডিগ্রি এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান 65 ডিগ্রি। 25 ডিগ্রি এর পূরক কোণ 65 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের নিচের দিকে চ্যাপ্টা করে 25 ডিগ্রি কোণটি ওসি আঁকি। ফলাফল: নিচের কোণটি কোণ এওসি সমান 25 ডিগ্রি এবং উপরের চওড়া অংশটি তার পূরক কোণ কোণ সিওবি সমান 65 ডিগ্রি। সূত্র: কোণ এওসি প্লাস কোণ সিওবি সমান কোণ এওবি। কোণ এওসি সমান 25 ডিগ্রি প্লাস কোণ সিওবি সমান 65 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 25 ডিগ্রি ও 65 ডিগ্রি পরস্পর পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, কারণ এদের সমষ্টি সমান 90 ডিগ্রি। চিত্রে কোণ এওবি সমান 90 ডিগ্রি একটি সমকোণ। এর অভ্যন্তরে অঙ্কিত মূল কোণ কোণ এওসি সমান 25 ডিগ্রি এবং এর নির্দিষ্ট পূরক কোণ কোণ সিওবি সমান 65 ডিগ্রি। উম. পূরক কোণের পরিমাপ নির্ণয় 50 ডিগ্রি এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 40 ডিগ্রি। 50 ডিগ্রি এর পূরক কোণ 40 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের প্রায় মাঝামাঝি 45 ডিগ্রি এর সামান্য ওপরে 50 ডিগ্রি কোণটি ওসি আঁকি। ফলাফল: নিচের কোণটি কোণ এওসি সমান 50 ডিগ্রি এবং তার উপরের পূরক কোণটি কোণ সিওবি সমান 40 ডিগ্রি। সূত্র: কোণ এওসি প্লাস কোণ সিওবি সমান কোণ এওবি। কোণ এওসি সমান 50 ডিগ্রি প্লাস কোণ সিওবি সমান 40 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 50 ডিগ্রি ও 40 ডিগ্রি পরস্পর পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, কারণ এদের সমষ্টি সমান 90 ডিগ্রি। চিত্রে কোণ এওবি সমান 90 ডিগ্রি একটি সমকোণ। এর অভ্যন্তরে অঙ্কিত মূল কোণ কোণ এওসি সমান 50 ডিগ্রি এবং এর নির্দিষ্ট পূরক কোণ কোণ সিওবি সমান 40 ডিগ্রি। 4. নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হল। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ, এর সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপ্রতীপ কোণটিও চিহ্নিত করো। ক. 45 ডিগ্রি, খ. 120 ডিগ্রি, গ. 72 ডিগ্রি, ঘ.
110 ডিগ্রি, উম 85 ডিগ্রি। ক 45 ডিগ্রি কোণের পরিমাপ দেওয়া হল। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ এর সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপ্রতীপ কোণটিও চিহ্নিত করো। 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ অঙ্কন বর্ণনা। 1. প্রাথমিক অঙ্কন। প্রদত্ত কোণ। প্রথমে একটি সরলরেখা সিএ অঙ্কন করি এবং এর ওপর একটি বিন্দু ও নিই। ও বিন্দুতে চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে একটি রশ্মি ও বি টানি। এখানে কোণ এ ও বি সমান 45 ডিগ্রি হল আমাদের প্রদত্ত কোণ। 2. সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এক সরলকোণ হলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ। অঙ্কন: এ ও রশ্মিকে বিপরীত দিকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করাই সিএ একটি সরল রেখা গঠন করে। ফলে ও বিন্দুতে একটি সরলকোণ কোণ এ ও সি সমান 180 ডিগ্রি তৈরি হয়। বর্ণনা: চিত্র অনুযায়ী কোণ এ ও বি এবং কোণ বি ও সি পাশাপাশি অবস্থান করছে, সন্নিহিত কোণ, এবং তারা একই সরলরেখা সি এর ওপর অবস্থিত। সুতরাং কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি, বা 45 ডিগ্রি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি, বা কোণ বি ও সি সমান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 135 ডিগ্রি। সিদ্ধান্ত: অতএব কোণ বি ও সি, যার মান 135 ডিগ্রি হল প্রদত্ত 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। 3. বিপ্রতীপ কোণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়। অঙ্কন: এবার বি ও রশ্মিকে বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি। এর ফলে এ সি এবং বি ডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বর্ণনা: ও এ রশ্মির বিপরীত রশ্মি হল ও সি এবং ও বি রশ্মির বিপরীত রশ্মি হল ও ডি। সুতরাং কোণ এ ও বি এর বিপরীত পাশে উৎপন্ন কোণ সি ও ডি হল এর বিপ্রতীপ কোণ। জ্যামিতিক নিয়ম অনুযায়ী বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়। অতএব কোণ সি ও ডি সমান কোণ এ ও বি সমান 45 ডিগ্রি। সিদ্ধান্ত: এখানে কোণ সি ও ডি হল প্রদত্ত 45 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ, চিত্রে যা প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ হিসেবে দেখানো হয়েছে। অতিরিক্ত তথ্য শিক্ষার্থীদের সহজে বোঝানোর জন্য: চিত্রে অপর যে 135 ডিগ্রি কোণটি কোণ এ ও ডি দেখা যাচ্ছে, সেটি হল সম্পূরক কোণের কোণ বি ও সি এর বিপ্রতীপ কোণ। কোণ এ ও ডি সমান কোণ বি ও সি সমান 135 ডিগ্রি। পরিমাপ: প্রদত্ত কোণ সমান 45 ডিগ্রি, সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 135 ডিগ্রি। প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ সমান 45 ডিগ্রি, সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ সমান 135 ডিগ্রি। চিত্রে দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে কোণ এ ও বি সমান 45 ডিগ্রি, প্রদত্ত কোণ। কোণ বি ও সি সমান 135 ডিগ্রি, সম্পূরক কোণ। কোণ সি ও ডি সমান 45 ডিগ্রি, প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ। কোণ ডি ও এ সমান 135 ডিগ্রি, সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ। উত্তর সংক্ষেপে: কোণের নাম, পরিমাপ: প্রদত্ত কোণ 45 ডিগ্রি, সম্পূরক কোণ 135 ডিগ্রি, প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ 45 ডিগ্রি, সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ 135 ডিগ্রি। খ 120 ডিগ্রি কোণের পরিমাপ দেওয়া হল। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ এর সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপ্রতীপ কোণটিও চিহ্নিত করো। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ অঙ্কন বর্ণনা। 1. প্রাথমিক অঙ্কন। প্রদত্ত কোণ। প্রথমে একটি সরলরেখা সিডি অঙ্কন করি এবং এর ওপর একটি বিন্দু ও নিই। ও বিন্দুতে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ পরিমাপ করে একটি রশ্মি ও বি অঙ্কন করি। এখানে কোণ বি ও ডি সমান 120 ডিগ্রি হল আমাদের প্রদত্ত কোণ। 2. সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: দুটি কোণের যোগফল 180 ডিগ্রি বা এক সরলকোণ হলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ। অঙ্কন: ডি ও রশ্মিকে বিপরীত দিকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করাই সিডি একটি সরলরেখা গঠন করে। ফলে ও বিন্দুতে একটি সরলকোণ কোণ সি ও ডি সমান 180 ডিগ্রি তৈরি হয়।
বর্ণনা চিত্র অনুযায়ী কোণ বিওডি এবং কোণ বিওসি একই সরলরেখা সিডি এর ওপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ। সুতরাং কোণ বিওডি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি, বা 120 ডিগ্রি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি, বা কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। সিদ্ধান্ত অতএব কোণ বিওসি, যার মান 60 ডিগ্রি হল প্রদত্ত 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। 3. বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। অঙ্কন: এবার বি ও রশ্মিকে বিপরীত দিকে এ বিন্দু পর্যন্ত বর্ধিত করি। এর ফলে সিডি এবং বি এ সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বর্ণনা: ও ডি রশ্মির বিপরীত রশ্মি হল ও সি এবং ও বি রশ্মির বিপরীত রশ্মি হল ও এ। সুতরাং কোণ বি ও ডি এর ঠিক বিপরীত পাশে উৎপন্ন কোণ এ ও সি হল এর বিপ্রতীপ কোণ। জ্যামিতিক নিয়ম অনুযায়ী বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়। অতএব কোণ এ ও সি সমান কোণ বি ও ডি সমান 120 ডিগ্রি। সিদ্ধান্ত: এখানে কোণ এ ও সি হল প্রদত্ত 120 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ, চিত্রে যা প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ হিসেবে চিহ্নিত। অতিরিক্ত অংশ: চিত্রে সম্পূরক কোণেরও একটি বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। কোণ এ ও ডি এর বিপরীত পাশে উৎপন্ন কোণটি হল কোণ বি ও সি। যেহেতু বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, তাই কোণ বি ও সি সমান কোণ এ ও ডি সমান 60 ডিগ্রি, চিত্রে যা সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ হিসেবে দেখানো হয়েছে। পরিমাপ: প্রদত্ত কোণের পরিমাপ সমান 120 ডিগ্রি। সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ সমান 120 ডিগ্রি। সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ সমান 60 ডিগ্রি। চিত্রে কোণ বিওডি সমান 120 ডিগ্রি, প্রদত্ত কোণ। কোণ বিওসি সমান 60 ডিগ্রি, সম্পূরক কোণ। কোণ এওসি সমান 120 ডিগ্রি, প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ। কোণ এওডি সমান 60 ডিগ্রি, সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ। উত্তর সারণী: কোণের নাম, পরিমাপ: প্রদত্ত কোণ 120 ডিগ্রি, সম্পূরক কোণ 60 ডিগ্রি, প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ 120 ডিগ্রি, সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ 60 ডিগ্রি। গ. 72 ডিগ্রি কোণের পরিমাপ দেওয়া হল। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ, এর সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপ্রতীপ কোণটিও চিহ্নিত করো। 72 ডিগ্রি কোণের সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ অঙ্কন বর্ণনা। 1. প্রাথমিক অঙ্কন: প্রদত্ত কোণ। প্রথমে একটি সরলরেখা সিএ অঙ্কন করি এবং এর ওপর একটি বিন্দু ও নিই। ও বিন্দুতে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ পরিমাপ করে একটি রশ্মি ওবি অঙ্কন করি। এখানে কোণ এ ও বি সমান 72 ডিগ্রি হল আমাদের প্রদত্ত কোণ। 2. সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: দুটি কোণের যোগফল 180 ডিগ্রি বা এক সরলকোণ হলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ। অঙ্কন: এ ও রশ্মিকে বিপরীত দিকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করাই সিএ একটি সরল রেখা গঠন করে। ফলে ও বিন্দুতে একটি সরল কোণ এ ও সি সমান 180 ডিগ্রি তৈরি হয়। বর্ণনা: চিত্র অনুযায়ী কোণ এ ও বি এবং কোণ বি ও সি একই সরলরেখা সিএ এর ওপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ। সুতরাং কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি, বা 72 ডিগ্রি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি, বা কোণ বি ও সি সমান 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান 108 ডিগ্রি। সিদ্ধান্ত: অতএব কোণ বি ও সি, যার মান 108 ডিগ্রি হল প্রদত্ত 72 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। 3. বিপ্রতীপ কোণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। অঙ্কন: এবার বি ও রশ্মিকে বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি। এর ফলে এ সি এবং বি ডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বর্ণনা: ও এ রশ্মির বিপরীত রশ্মি হল ও সি এবং ও বি রশ্মির বিপরীত রশ্মি হল ও ডি। সুতরাং কোণ এ ও বি এর বিপরীত পাশে উৎপন্ন কোণ সি ও ডি হল এর বিপ্রতীপ কোণ। জ্যামিতিক নিয়ম অনুযায়ী বিপ্রতীপ কোণসমূহ পরস্পর সমান হয়। অতএব
কোণ সিওডি সমান কোণ এওবি সমান ৭২ ডিগ্রি। সিদ্ধান্ত: এখানে কোণ সিওডি হল প্রদত্ত ৭২ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ, চিত্রে যা প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ হিসেবে চিহ্নিত। অতিরিক্ত অংশ: চিত্রে সম্পূরক কোণেরও একটি বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। কোণ বিওসি এর বিপ্রতীপ কোণ হল এওডি। যেহেতু বিপ্রতীপ কোণগুলো সমান হয়, তাই কোণ এওডি সমান বিওসি সমান ১০৮ ডিগ্রি, চিত্রে যা সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ। পরিমাপ: প্রদত্ত কোণের পরিমাপ সমান ৭২ ডিগ্রি। সম্পূরক কোণ সমান ১৮০ ডিগ্রি মাইনাস ৭২ ডিগ্রি সমান ১০৮ ডিগ্রি। প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ সমান ৭২ ডিগ্রি। সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ সমান ১০৮ ডিগ্রি। চিত্রে কোণ এওবি সমান ৭২ ডিগ্রি, প্রদত্ত কোণ। কোণ বিওসি সমান ১০৮ ডিগ্রি, সম্পূরক কোণ। কোণ সিওডি সমান ৭২ ডিগ্রি, প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ। কোণ এওডি সমান ১০৮ ডিগ্রি, সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ। উত্তর সারণী: কোণের নাম, পরিমাপ: প্রদত্ত কোণ ৭২ ডিগ্রি, সম্পূরক কোণ ১০৮ ডিগ্রি। প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ ৭২ ডিগ্রি, সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ ১০৮ ডিগ্রি। অতএব ৭২ ডিগ্রি কোণের সম্পূরক কোণ ১০৮ ডিগ্রি এবং উভয় কোণের বিপ্রতীপ কোণ যথাক্রমে ৭২ ডিগ্রি ও ১০৮ ডিগ্রি। ঘ. ১১০ ডিগ্রি কোণের পরিমাপ দেওয়া হল। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ, এর সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপ্রতীপ কোণটিও চিহ্নিত করো। ১১০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ অঙ্কন বর্ণনা। ১. প্রাথমিক অঙ্কন: প্রদত্ত কোণ। প্রথমে একটি সরলরেখা সিএ অঙ্কন করি এবং এর ওপর একটি বিন্দু ও নিই। ও বিন্দুতে চাঁদার সাহায্যে ১১০ ডিগ্রি কোণ পরিমাপ করে একটি রশ্মি ওবি অঙ্কন করি। এখানে কোণ এওবি সমান ১১০ ডিগ্রি হল আমাদের প্রদত্ত কোণ। ২. সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: দুটি কোণের যোগফল ১৮০ ডিগ্রি বা এক সরলকোণ হলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ। অঙ্কন: এও রশ্মিকে বিপরীত দিকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করাই সিএ একটি সরলরেখা গঠন করে। ফলে ও বিন্দুতে একটি সরলকোণ, কোণ এওসি সমান ১৮০ ডিগ্রি তৈরি হয়। বর্ণনা: চিত্র অনুযায়ী কোণ এওবি এবং কোণ বিওসি একই সরলরেখা সিএ এর ওপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ। সুতরাং কোণ এওবি প্লাস কোণ বিওসি সমান ১৮০ ডিগ্রি, বা ১১০ ডিগ্রি প্লাস কোণ বিওসি সমান ১৮০ ডিগ্রি, বা কোণ বিওসি সমান ১৮০ ডিগ্রি ১১০ ডিগ্রি সমান ৭০ ডিগ্রি। সিদ্ধান্ত: অতএব কোণ বিওসি, যার মান ৭০ ডিগ্রি হল প্রদত্ত ১১০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ। ৩. বিপ্রতীপ কোণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে, তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। অঙ্কন: এবার বি ও রশ্মিকে বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি। এর ফলে এ সি অ্যান্ড বি ডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বর্ণনা: ও এ রশ্মির বিপরীত রশ্মি হল ও সি এবং ও বি রশ্মির বিপরীত রশ্মি হল ও ডি। সুতরাং কোণ এ ও বি এর ঠিক বিপরীত পাশে উৎপন্ন কোণ সিওডি হল এর বিপ্রতীপ কোণ। জ্যামিতিক নিয়ম অনুযায়ী বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়। অতএব কোণ সিওডি সমান কোণ এওবি সমান ১১০ ডিগ্রি। সিদ্ধান্ত: এখানে কোণ সিওডি হল প্রদত্ত ১১০ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ, চিত্রে যা প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ হিসেবে চিহ্নিত। অতিরিক্ত অংশ: চিত্রে সম্পূরক কোণেরও একটি বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। কোণ বিওসি এর বিপরীত পাশে উৎপন্ন কোণটি হল এওডি। যেহেতু বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, তাই কোণ এওডি সমান বিওসি সমান ৭০ ডিগ্রি, চিত্রে যা সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ হিসেবে দেখানো হয়েছে। পরিমাপ: প্রদত্ত কোণের পরিমাপ সমান ১১০ ডিগ্রি। সম্পূরক কোণ সমান ১৮০ ডিগ্রি মাইনাস ১১০ ডিগ্রি সমান ৭০ ডিগ্রি। প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ সমান ১১০ ডিগ্রি। সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ সমান ৭০ ডিগ্রি। চিত্রে কোণ এওবি সমান ১১০ ডিগ্রি, প্রদত্ত কোণ। কোণ বিওসি সমান ৭০ ডিগ্রি, সম্পূরক কোণ। কোণ সিওডি সমান ১১০ ডিগ্রি, প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ। কোণ এওডি সমান ৭০ ডিগ্রি, সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ।
উত্তর সারণী। কোণের নাম পরিমাপ। প্রদত্ত কোণ 110 ডিগ্রি। সম্পূরক কোণ 70 ডিগ্রি। প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ 110 ডিগ্রি। সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ 70 ডিগ্রি। অতএব 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 70 ডিগ্রি এবং উভয় কোণের বিপ্রতীপ কোণ যথাক্রমে 110 ডিগ্রি ও 70 ডিগ্রি। 85 ডিগ্রি কোণের পরিমাপ দেওয়া হল। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ, এর সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপ্রতীপ কোণটিও চিহ্নিত করো। 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ অঙ্কন বর্ণনা। 1. প্রাথমিক অঙ্কন। প্রদত্ত কোণ। প্রথমে একটি সরলরেখা সিএ অঙ্কন করি এবং এর ওপর একটি বিন্দু ও নিই। ও বিন্দুতে চাঁদার সাহায্যে নিচের দিকে 85 ডিগ্রি কোণ পরিমাপ করে একটি রশ্মি ওডি অঙ্কন করি। এখানে কোণ এ ও ডি সমান 85 ডিগ্রি হল আমাদের প্রদত্ত কোণ। 2. সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: দুটি কোণের যোগফল 180 ডিগ্রি বা এক সরলকোণ হলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ। অঙ্কন: এ ও রশ্মিকে বিপরীত দিকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করাই সিএ একটি সরল রেখা গঠন করে। ফলে ও বিন্দুতে একটি সরল কোণ এ ও সি সমান 180 ডিগ্রি তৈরি হয়। বর্ণনা: চিত্র অনুযায়ী কোণ এ ও ডি এবং কোণ সি ও ডি একই সরলরেখা সিএ এর নিচের পাশে অবস্থিত দুটি সন্নিহিত কোণ। সুতরাং কোণ এ ও ডি প্লাস কোণ সি ও ডি সমান 180 ডিগ্রি, বা 85 ডিগ্রি প্লাস কোণ সি ও ডি সমান 180 ডিগ্রি, বা কোণ সি ও ডি সমান 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি সমান 95 ডিগ্রি। সিদ্ধান্ত: অতএব কোণ সি ও ডি, যার মান 95 ডিগ্রি হল প্রদত্ত 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। 3. বিপ্রতীপ কোণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অঙ্কন ও বর্ণনা। সংজ্ঞা: কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। অঙ্কন: এবার ডি ও রশ্মিকে বিপরীত দিকে বি বিন্দু পর্যন্ত বর্ধিত করি। এর ফলে সি এ এবং ডি বি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বর্ণনা: ও এ রশ্মির বিপরীত রশ্মি হল ও সি এবং ও ডি রশ্মির বিপরীত রশ্মি হল ও বি। সুতরাং কোণ এ ও ডি এর ঠিক বিপরীত পাশে, উপরের বাম পাশে উৎপন্ন কোণ বি ও সি হল এর বিপ্রতীপ কোণ। জ্যামিতিক নিয়ম অনুযায়ী বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়। অতএব কোণ বি ও সি সমান কোণ এ ও ডি সমান 85 ডিগ্রি। সিদ্ধান্ত: এখানে কোণ বি ও সি হল প্রদত্ত 85 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ, চিত্রে যা শুধু বিপ্রতীপ কোণ হিসেবে চিহ্নিত। অতিরিক্ত অংশ: চিত্রে সম্পূরক কোণেরও একটি বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। কোণ সি ও ডি এর বিপরীত পাশে, উপরের ডান পাশে উৎপন্ন কোণটি হল কোণ এ ও বি। যেহেতু বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, তাই কোণ এ ও বি সমান কোণ সি ও ডি সমান 95 ডিগ্রি। চিত্রে যা সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ হিসেবে দেখানো হয়েছে। পরিমাপ: প্রদত্ত কোণের পরিমাপ সমান 85 ডিগ্রি। সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি সমান 95 ডিগ্রি। প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ সমান 85 ডিগ্রি। সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ সমান 95 ডিগ্রি। চিত্রে কোণ এ ও ডি সমান 85 ডিগ্রি, প্রদত্ত কোণ। কোণ সি ও ডি সমান 95 ডিগ্রি, সম্পূরক কোণ। কোণ বি ও সি সমান 85 ডিগ্রি, প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ। কোণ এ ও বি সমান 95 ডিগ্রি, সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ। উত্তর সারণী। কোণের নাম পরিমাপ। প্রদত্ত কোণ 85 ডিগ্রি। সম্পূরক কোণ 95 ডিগ্রি। প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ 85 ডিগ্রি। সম্পূরক কোণের বিপ্রতীপ কোণ 95 ডিগ্রি। অতএব 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 95 ডিগ্রি এবং উভয় কোণের বিপ্রতীপ কোণ যথাক্রমে 85 ডিগ্রি ও 95 ডিগ্রি। 5. চিত্রে কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। 1. কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান 90 ডিগ্রি। 2. কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান কোণ এ ও বি। 3. কোণ এ ও সি ও কোণ বি ও সি পরস্পর সম্পূরক কোণ। নিচের কোণটি সঠিক? ক আই ও ই, খ আই ও ই, গ ই ও ই, ঘ আই ই ও ই। 5 নম্বর বহুনির্বাচনী প্রশ্নটি মূলত পূরক কোণ এবং সন্নিহিত কোণের মৌলিক ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
চলো তথ্যগুলো একে একে বিশ্লেষণ করে সঠিক উত্তরটি খুঁজে বের করি। উদ্দীপক ও গাণিতিক উক্তিগুলো বিশ্লেষণ। চিত্রে দেওয়া আছে, কোণ এ ও বি সমান 90 ডিগ্রি, একটি সমকোণ। এই সমকোণের ভেতরে ও সি রশ্মিটি অবস্থিত হওয়ায় দুটি সন্নিহিত কোণ কোণ এ ও সি এবং কোণ বি ও সি তৈরি হয়েছে। 1. কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান 90 ডিগ্রি উক্তিটি সঠিক। কারণ পুরো বড় কোণটি, কোণ এ ও বি, যদি 90 ডিগ্রি হয়, তবে তার ভেতরের ছোট অংশ দুটি যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হবে। 2. কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান কোণ এ ও বি। উক্তিটি সঠিক। চিত্র অনুযায়ী, দুটি ছোট সন্নিহিত কোণ কোণ এ ও সি এবং কোণ বি ও সি পাশাপাশি মিলে পূর্ণ কোণ এ ও বি কোণটি গঠন করেছে। 3. কোণ এ ও সি ও কোণ বি ও সি পরস্পর সম্পূরক কোণ। উক্তিটি ভুল। আমরা জানি, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তারা সম্পূরক হয়। কিন্তু এখানে কোণ দুটির যোগফল 90 ডিগ্রি। তাই এরা পরস্পর পূরক কোণ, সম্পূরক কোণ নয়। চূড়ান্ত সিদ্ধান্ত। যেহেতু কেবল 1 এবং 2 নম্বর উক্তি দুটি সঠিক, তাই সঠিক অপশনটি হবে ক। সঠিক উত্তর ক, আই ও ই। 6. কয়েকটি সমকোণী ত্রিভুজ আঁকো। প্রতি ক্ষেত্রে সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ মাপো এবং এদের পরিমাপের যোগফল নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? প্রয়োজনীয় জ্যামিতিক যন্ত্রপাতি। 1. একটি রুলার বা স্কেল। 2. একটি চাঁদা। 3. একটি পেন্সিল। সমকোণী ত্রিভুজ অঙ্কন ও পরিমাপ, ধাপে ধাপে। খাতার আলাদা আলাদা জায়গায় চাঁদা ও স্কেল ব্যবহার করে তিনটি ভিন্ন আকারের সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ হল যার একটি কোণ ঠিক 90 ডিগ্রি। ত্রিভুজ তিনটির নাম দিই যথাক্রমে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ ডি ই এফ এবং ত্রিভুজ পি কিউ আর। প্রতি ক্ষেত্রের কোণ পরিমাপ ও ফলাফল, নমুনা ছক। এবার চাঁদা দিয়ে প্রতিটি ত্রিভুজের সমকোণ 90 ডিগ্রি বাদে বাকি দুটি সূক্ষ্মকোণ নিখুঁতভাবে মেপে খাতায় নিচের মতো করে হিসাব করি। 1. প্রথম ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি। সমকোণটি হল কোণ বি সমান 90 ডিগ্রি। অন্য দুটি কোণ, কোণ এ সমান 60 ডিগ্রি এবং কোণ সি সমান 30 ডিগ্রি। অন্য দুটি কোণের যোগফল 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি। 2. দ্বিতীয় ত্রিভুজ, ত্রিভুজ ডি ই এফ। সমকোণটি হল কোণ ই সমান 90 ডিগ্রি। অন্য দুটি কোণ, কোণ ডি সমান 45 ডিগ্রি এবং কোণ এফ সমান 45 ডিগ্রি। অন্য দুটি কোণের যোগফল 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 180 ডিগ্রি। 3. তৃতীয় ত্রিভুজ, ত্রিভুজ পি কিউ আর। সমকোণটি হল কোণ কিউ সমান 90 ডিগ্রি। অন্য দুটি কোণ, কোণ পি সমান 50 ডিগ্রি এবং কোণ আর সমান 40 ডিগ্রি। অন্য দুটি কোণের যোগফল 50 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 50 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি। চূড়ান্ত সিদ্ধান্ত ও জ্যামিতিক সত্য। উপরের ব্যবহারিক পরীক্ষা থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। 1. সমকোণ ছাড়া অন্য দুইটি কোণের পরিমাপের যোগফল। প্রতি ক্ষেত্রে সমকোণ ছাড়া অন্য দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, যেহেতু এরা পরস্পর পূরক কোণ। 2. ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। প্রতি ক্ষেত্রে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়। সহজ কথায়, ত্রিভুজটি ছোট বা বড় যেমনই হোক না কেন, সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুটি কোণ যোগ করলে সবসময় 90 ডিগ্রি হবে এবং তিনটি কোণ একসাথে যোগ করলে সবসময় 180 ডিগ্রি মিলবে। 7. একটি চতুর্ভুজ আঁকো। এর বাহু 4টির এবং কর্ণ 2টির দৈর্ঘ্য মাপো। চতুর্ভুজটির কোণ 4টি মেপে তাদের পরিমাপের যোগফল নির্ণয় করো। প্রয়োজনীয় জ্যামিতিক যন্ত্রপাতি। 1. একটি রুলার বা স্কেল, বাহু ও কর্ণের দৈর্ঘ্য মাপার জন্য। 2. একটি চাঁদা, কোণ পরিমাপের জন্য। 3. একটি পেন্সিল। চতুর্ভুজ ও কর্ণ অঙ্কনের নিয়ম। চতুর্ভুজ আঁকি। খাতার পাতায় স্কেল ও পেন্সিল দিয়ে যেকোনো আকারের 4টি সরলরেখা টেনে একটি চতুর্ভুজ আঁকি এবং এর 4 কোণায় নাম দিই এ, বি, সি, ডি। কর্ণ আঁকি। এবার চতুর্ভুজের বিপরীত কোণাগুলো, শীর্ষবিন্দু,
স্কেল দিয়ে সোজা যোগ করে দিই। অর্থাৎ এ বিন্দুর সাথে সি বিন্দু এবং বি বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করি। এ সি এবং বি ডি রেখাংশ দুটিই হল চতুর্ভুজটির দুটি কর্ণ। পরিমাপ ও ফলাফল। নমুনা ছক। শিক্ষার্থীরা তাদের নিজেদের আঁকা চতুর্ভুজে স্কেল ও চাঁদা বসিয়ে যে মাপ পাবে তা খাতায় লিখবে। নিচে বোঝার সুবিধার্থে একটি আদর্শ নমুনা হিসাব দেওয়া হল। ১. বাহু চারটির দৈর্ঘ্য পরিমাপ। স্কেল দিয়ে চতুর্ভুজের চারপাশের বাহুগুলো মেপে পাওয়া গেল। এ বি সমান 4.5 সেন্টিমিটার, বি সি সমান 5.5 সেন্টিমিটার, সি ডি সমান 4.0 সেন্টিমিটার, ডি এ সমান 3.5 সেন্টিমিটার। ২. কর্ণ দুইটির দৈর্ঘ্য পরিমাপ। ভেতরের আড়াআড়ি রেখা দুটি স্কেল দিয়ে মেপে পাওয়া গেল। কর্ণ এসি সমান 6.5 সেন্টিমিটার, কর্ণ বিডি সমান 5.8 সেন্টিমিটার। ৩. কোণ চারটি পরিমাপ এবং যোগফল নির্ণয়ে। এবার চাঁদা দিয়ে চতুর্ভুজের ভেতরের চারটি কোণ নিখুঁতভাবে মেপে খাতায় নিচের মতো করে যোগ করতে হবে। কোণ এ সমান 100 ডিগ্রি, কোণ বি সমান 80 ডিগ্রি, কোণ সি সমান 95 ডিগ্রি, কোণ ডি সমান 85 ডিগ্রি। কোণ চারটির পরিমাপের যোগফল। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান 100 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 85 ডিগ্রি সমান 360 ডিগ্রি। চূড়ান্ত জ্যামিতিক সিদ্ধান্ত। ব্যবহারিক পরীক্ষাটি সম্পন্ন করার পর দেখা গেল যে চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বা আকৃতি যেমনই হোক না কেন, চতুর্ভুজের চারটি কোণ পরিমাপ করে যোগ করলে তাদের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি বা 4 সমকোণ হয়। ৮. দুইটি চতুর্ভুজ আঁকো যাদের কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যই সমান নয়। ক. প্রতিক্ষেত্রে বাহু চারটির এবং কর্ণ দুইটির দৈর্ঘ্য মাপো ও খাতায় লেখো। খ. কোণ চারটি পরিমাপ করো এবং খাতায় লেখা কোণ চারটি পরিমাপের যোগফল উভয় ক্ষেত্রে একই হয় কিনা বলো। এই প্রশ্নে এমন দুটি চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে যাদের কোনো বাহুই সমান নয়, অর্থাৎ জ্যামিতির ভাষায় এদের বিষমবাহু চতুর্ভুজ, ট্রাপিজিয়াম বা ইরেগুলার কোয়াড্রিল্যাটারাল বলা হয়। প্রয়োজনীয় জ্যামিতিক যন্ত্রপাতি। ১. একটি রুলার বা স্কেল, বাহু ও কর্ণের দৈর্ঘ্য মাপার জন্য। ২. একটি চাঁদা, কোণ পরিমাপের জন্য। ৩. একটি পেন্সিল। চতুর্ভুজ ও কর্ণ অঙ্কনের নিয়ম। প্রথম চতুর্ভুজ আঁকি। খাতার একপাশে স্কেল দিয়ে সম্পূর্ণ 4 রকম মাপের, যেমন 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4টি বাহু টেনে একটি চতুর্ভুজ আঁকি। নাম দিই এ বি সি ডি। দ্বিতীয় চতুর্ভুজ আঁকি। খাতার অন্য পাশে একইভাবে সম্পূর্ণ ভিন্ন আরেকটি আকৃতির বিষমবাহু চতুর্ভুজ আঁকি। নাম দিই পি কিউ আর এস। কর্ণ আঁকি। দুটি চতুর্ভুজেরই বিপরীত কোণাগুলো স্কেল দিয়ে সোজা যোগ করে দিই, যেমন এ এর সাথে সি, বি এর সাথে ডি এবং পি এর সাথে আর, কিউ এর সাথে এস। এই আড়াআড়ি রেখাগুলোই হল এদের কর্ণ। ক. বাহু চারটির এবং কর্ণ দুইটির দৈর্ঘ্য পরিমাপ। নমুনা ছক। শিক্ষার্থীরা তাদের নিজেদের খাতায় আঁকা চতুর্ভুজ দুটিতে স্কেল বসিয়ে মেপে যা পাবে সেই মানগুলো লিখবে। নিচে একটি আদর্শ খাতার নমুনা পরিমাপ দেওয়া হল। ১. প্রথম চতুর্ভুজ এ বি সি ডি এর পরিমাপ। বাহুগুলোর দৈর্ঘ্য এ বি সমান 3.0 সেন্টিমিটার, বি সি সমান 4.5 সেন্টিমিটার, সি ডি সমান 5.0 সেন্টিমিটার, ডি এ সমান 4.0 সেন্টিমিটার। এখানে কোনো বাহুই সমান নয়। কর্ণগুলোর দৈর্ঘ্য। কর্ণ এসি সমান 5.8 সেন্টিমিটার এবং কর্ণ বিডি সমান 5.2 সেন্টিমিটার। ২. দ্বিতীয় চতুর্ভুজ পি কিউ আর এস এর পরিমাপ। বাহুগুলোর দৈর্ঘ্য পি কিউ সমান 3.5 সেন্টিমিটার, কিউ আর সমান 5.5 সেন্টিমিটার, আর এস সমান 4.5 সেন্টিমিটার, এসপি সমান 6.0 সেন্টিমিটার। এখানেও সব বাহু অসমান। কর্ণগুলোর দৈর্ঘ্য। কর্ণ পি আর সমান 7.0 সেন্টিমিটার এবং কর্ণ কিউ এস সমান 6.4 সেন্টিমিটার। খ. কোণ পরিমাপ ও যোগফল যাচাই, উভয় ক্ষেত্রে একই কিনা। এবার চাঁদা ব্যবহার করে দুটি চতুর্ভুজের ভেতরের চারটি কোণ নিখুঁতভাবে মেপে খাতায় নিচের মতো করে যোগ করি। ১. প্রথম চতুর্ভুজ এ বি সি ডি এর কোণ ও যোগফল। কোণ এ সমান 110 ডিগ্রি, কোণ বি সমান 70 ডিগ্রি, কোণ সি সমান 100 ডিগ্রি,
কোণ ডি সমান ৮০ ডিগ্রি। কোণ চারটির যোগফল ১১০ ডিগ্রি প্লাস ৭০ ডিগ্রি প্লাস ১০০ ডিগ্রি প্লাস ৮০ ডিগ্রি সমান ৩৬০ ডিগ্রি। ২. দ্বিতীয় চতুর্ভুজ পি কিউ আর এস এর কোণ ও যোগফল। কোণ পি সমান ৯৫ ডিগ্রি, কোণ কিউ সমান ৮৫ ডিগ্রি, কোণ আর সমান ১২০ ডিগ্রি, কোণ এস সমান ৬০ ডিগ্রি। কোণ চারটির যোগফল ৯৫ ডিগ্রি প্লাস ৮৫ ডিগ্রি প্লাস ১২০ ডিগ্রি প্লাস ৬০ ডিগ্রি সমান ৩৬০ ডিগ্রি। চূড়ান্ত পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত। খাতায় লেখা কোণ চারটির পরিমাপের যোগফল বিশ্লেষণ করে দেখা গেল, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য সম্পূর্ণ অসমান বা ভিন্ন হওয়া সত্ত্বেও উভয় ক্ষেত্রেই কোণ চারটির পরিমাপের যোগফল একই হয়েছে এবং তা হল ৩৬০ ডিগ্রি। জ্যামিতিক সিদ্ধান্ত। চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান হোক বা না হোক, কিংবা চতুর্ভুজটি দেখতে যেমনই হোক না কেন, যেকোনো চতুর্ভুজের চারটি অন্তস্থ কোণের সমষ্টি সর্বদা ৩৬০ ডিগ্রি বা ৪ সমকোণ এর সমান হবে। ৯. একটি বর্গ আঁকো যার প্রতি বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার। ক. প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। খ. বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ চিহ্নিত করো। মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে সংযুক্ত করো। উৎপন্ন চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ বলে মনে হয়? এর বাহুগুলোর দৈর্ঘ্য মাপো এবং কোণগুলো পরিমাপ করো। প্রয়োজনীয় জ্যামিতিক যন্ত্রপাতি। ১. একটি রুলার বা স্কেল, বাহু ও কর্ণের দৈর্ঘ্য মাপার জন্য। ২. একটি চাঁদা, কোণ পরিমাপের জন্য। ৩. একটি পেন্সিল ও কম্পাস। মূল বর্গটি অঙ্কনের নিয়ম: ৪ সেন্টিমিটার। প্রথমে স্কেল দিয়ে খাতার নিচে একটি ৪ সেন্টিমিটার লম্বা সোজা রেখা এবি আঁকি। চাঁদা বা কম্পাসের সাহায্যে এ বিন্দুতে একটি ৯০ ডিগ্রি কোণ লম্ব আঁকি। এবার স্কেল দিয়ে সেই লম্ব রেখা থেকে ঠিক ৪ সেন্টিমিটার মেপে কেটে নিই এবং বিন্দুর নাম দিই ডি। একইভাবে বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে ৪ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি, যারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করবে। এখন বি সি এবং সি ডি যোগ করলেই ৪ সেন্টিমিটার বাহুবিশিষ্ট নির্দিষ্ট বর্গ এবিসিডি তৈরি হয়ে যাবে। ক. প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য পরিমাপ ও লিখন। বর্গের বিপরীত কোণাগুলো অর্থাৎ এ এর সাথে সি এবং বি এর সাথে ডি স্কেল দিয়ে যোগ করে দুটি কর্ণ এ সি ও বিডি আঁকি। পরিমাপের ফলাফল স্কেল দিয়ে মেপে দেখা গেল, কর্ণ এসি সমান ৫.৬৬ সেন্টিমিটার প্রায় এবং কর্ণ বিডি সমান ৫.৬৬ সেন্টিমিটার প্রায়। সিদ্ধান্ত: বর্গের কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়, এসি সমান বিডি। খ. মধ্যবিন্দুসমূহ সংযুক্তকরণ ও নতুন চতুর্ভুজ বিশ্লেষণ। ১. মধ্যবিন্দু চিহ্নিতকরণ ও সংযুক্তকরণ। বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার, তাই প্রতিটি বাহুর ঠিক মাঝামাঝি অর্থাৎ ২ সেন্টিমিটার চিহ্নে একটি করে ফোঁটা বা বিন্দু দিই। মনে করি এ বি বাহুর মধ্যবিন্দু পি, বি সি এর মধ্যবিন্দু কিউ, সি ডি এর মধ্যবিন্দু আর এবং ডি এর মধ্যবিন্দু এস। এবার স্কেল দিয়ে পর্যায়ক্রমে পি এর সাথে কিউ, কিউ এর সাথে আর, আর এর সাথে এস এবং এস এর সাথে পি যোগ করি। এর ফলে বর্গের ভেতরে পি কিউ আর এস নামের একটি নতুন চতুর্ভুজ তৈরি হবে। ২. উৎপন্ন চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ? বর্গের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে ভেতরে যে নতুন চতুর্ভুজটি উৎপন্ন হয়, তা দেখতে একটি ছোট বর্গের মতোই দেখায়, অর্থাৎ উৎপন্ন চতুর্ভুজটি একটি বর্গ স্কোয়ার। ৩. নতুন চতুর্ভুজের বাহু ও কোণ পরিমাপ। বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে নতুন চতুর্ভুজের ৪টি বাহু পি কিউ, কিউ আর, আর এস, এস পি মেপে দেখা গেল, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ঠিক ২.৮৩ সেন্টিমিটার প্রায় হয়েছে। অর্থাৎ পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এস পি সমান ২.৮৩ সেন্টিমিটার। কোণের পরিমাপ: চাঁদা দিয়ে ভেতরের কোণ ৪টি, কোণ পি, কোণ কিউ, কোণ আর, কোণ এস মেপে দেখা গেল, প্রতিটি কোণের মান ঠিক ৯০ ডিগ্রি বা এক সমকোণ হয়েছে। চূড়ান্ত জ্যামিতিক সিদ্ধান্ত ও সারসংক্ষেপ। যেহেতু উৎপন্ন চতুর্ভুজ পি কিউ আর এস এর ৪টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ ৯০ ডিগ্রি, সেহেতু এটি নিশ্চিতভাবে প্রমাণিত হল যে যেকোনো বর্গের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ পর্যায়ক্রমে সংযুক্ত করলে একটি নতুন বর্গ ই উৎপন্ন হয়। ১০.
একটি সামান্তরিক আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং পাশের একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এদের বিপরীত বাহু দুইটির দৈর্ঘ্য মাপো এবং প্রত্যেক জোড়া বিপরীত কোণের পরিমাপ নির্ণয় করো। সামান্তরিকটির কর্ণ দুইটি আঁকো। এদের ছেদবিন্দুতে কর্ণদ্বয়ের 4টি খণ্ডিতাংশের দৈর্ঘ্য মাপো। প্রয়োজনীয় জ্যামিতিক যন্ত্রপাতি: 1. একটি রুলার বা স্কেল, বাহু ও কর্ণের দৈর্ঘ্য মাপার জন্য। 2. একটি চাঁদা, কোণ পরিমাপের জন্য। 3. একটি পেন্সিল। সামান্তরিকটি অঙ্কনের নিয়ম: ভূমি বা প্রথম বাহু আঁকি। প্রথমে খাতার পাতায় স্কেল দিয়ে 4 সেন্টিমিটার লম্বা একটি সোজা রেখা এবি আঁকি। প্রথম কোণ ও দ্বিতীয় বাহু আঁকি। এ বিন্দুতে চাঁদা বসিয়ে যেকোনো একটি সূক্ষ্মকোণ, যেমন 60 ডিগ্রি চিহ্নিত করি। এবার স্কেল দিয়ে এ বিন্দু থেকে সেই কোণ বরাবর ঠিক 3 সেন্টিমিটার মেপে একটি রেখাংশ কেটে নিই এবং বিন্দুর নাম দিই ডি। বাকি বাহুগুলো সম্পূর্ণ করি। এবার ডি বিন্দু থেকে ডানদিকে এবি এর সমান্তরাল করে 4 সেন্টিমিটার একটি রেখা ডিসি আঁকি এবং সি বি যোগ করে দিই। অথবা কম্পাসের সাহায্যে ডি কে কেন্দ্র করে 4 সেন্টিমিটার এবং বি কে কেন্দ্র করে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ এঁকে তারা যেখানে ছেদ করে সেই বিন্দুর নাম সি ডি। বি সি ও সি ডি যোগ করলেই এবিসিডি সামান্তরিকটি তৈরি হয়ে যাবে। পরিমাপ ও ফলাফল: নমুনা ছক। শিক্ষার্থীরা তাদের আঁকা সামান্তরিকের ওপর স্কেল ও চাঁদা বসিয়ে নিচের পরিমাপগুলো যাচাই করবে। নিচে একটি আদর্শ নমুনা হিসাব দেওয়া হল, যদি শুরুতে কোণ এ সমান 60 ডিগ্রি ধরে আঁকা হয়। 1. বিপরীত বাহু দুইটির দৈর্ঘ্য পরিমাপ। প্রদত্ত বাহু দুটি ছিল, এবি সমান 4 সেন্টিমিটার এবং এডি সমান 3 সেন্টিমিটার। এবার এদের বিপরীত বাহু দুটি স্কেল দিয়ে মেপে দেখা গেল। এবি এর বিপরীত বাহু সিডি সমান 4 সেন্টিমিটার, এডি এর বিপরীত বাহু বিসি সমান 3 সেন্টিমিটার। সিদ্ধান্ত: সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। 2. প্রত্যেক জোড়া বিপরীত কোণের পরিমাপ নির্ণয়। চাঁদা দিয়ে সামান্তরিকের 4টি কোণ নিখুঁতভাবে মেপে দেখা গেল। প্রথম জোড়া বিপরীত কোণ, কোণ ডিএবি সমান 60 ডিগ্রি এবং কোণ বিসিডি সমান 60 ডিগ্রি। দ্বিতীয় জোড়া বিপরীত কোণ, কোণ এবিসি সমান 120 ডিগ্রি এবং কোণ সিডিএ সমান 120 ডিগ্রি। সিদ্ধান্ত: সামান্তরিকের প্রত্যেক জোড়া বিপরীত কোণ পরস্পর সমান হয়। কোণ এ সমান কোণ সি এবং কোণ বি সমান কোণ ডি। কর্ণ অঙ্কন ও খণ্ডিতাংশের দৈর্ঘ্য পরিমাপ। সামান্তরিকের বিপরীত কোণাগুলো অর্থাৎ এ এর সাথে সি এবং বি এর সাথে ডি স্কেল দিয়ে যোগ করে দুটি কর্ণ এসি ও বিডি আঁকি। মনে করি, কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার ছেদবিন্দু ও থেকে কর্ণদ্বয়ের 4টি খণ্ডিতাংশের এ ও সি বি ও ডি দৈর্ঘ্য স্কেল দিয়ে আলাদা আলাদাভাবে মেপে দেখা গেল। এসি কর্ণের দুটি খণ্ডিতাংশ এও সমান 3.04 সেন্টিমিটার প্রায়, ও সি সমান 3.04 সেন্টিমিটার প্রায়। বিডি কর্ণের দুটি খণ্ডিতাংশ বিও সমান 1.8 সেন্টিমিটার প্রায়, ও ডি সমান 1.8 সেন্টিমিটার প্রায়। দ্রষ্টব্য: শিক্ষার্থীরা তাদের নিজস্ব কোণের ওপর ভিত্তি করে স্কেল দিয়ে মেপে যা পাবে সেই নিখুঁত মানটিই খাতায় লিখবে। তবে সবসময় এ ও সি এর মান সমান এবং বি ও ডি এর মান সমান আসবে। চূড়ান্ত জ্যামিতিক সিদ্ধান্ত: ব্যবহারিক পরিমাপ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে এ ও সমান ও সি এবং বি ও সমান ও ডি। এর থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে সামান্তরিকের কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত সমান 2 ভাগে ভাগ করে। নমুনা প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্ন। 1. নিচের চিত্রটি লক্ষ্য করি। চিত্রের আলোকে নিচের কোণটি সঠিক একান্তর কোণ নির্দেশ করে? ক. কোণ এএমপি, কোণ সিএনপি, খ. কোণ সিএনপি, কোণ বিএমকিউ, গ. কোণ বিএমপি, কোণ বিএমকিউ, ঘ. কোণ বিএমপি, কোণ ডিএনকিউ। প্রশ্নটি মূলত সমান্তরাল সরলরেখা এবং ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণের অল্টারনেট অ্যাঙ্গেলস ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চিত্র এবং জ্যামিতিক নিয়ম বিশ্লেষণ করে সঠিক উত্তরটি বের করি। জ্যামিতিক তথ্য ও চিত্র বিশ্লেষণ। চিত্রে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা এবং পিকিউ
রেখাটি তাদের যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করেছে, ছেদক। আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি রেখা ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে এবং সমান্তরাল রেখাদ্বয়ের ভেতরের অংশে অথবা বাইরের অংশে বিপরীত দিকে যে কোণ জোড়া তৈরি হয় তাদের পরস্পর একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো দেখতে ইংরেজি জেড অক্ষরের মতো সোজা বা উল্টো আকৃতি তৈরি করে। অপশনগুলো যাচাই করি। ক কোণ এএমপি, কোণ সিএনপি। এরা ছেদকের একই পাশে অবস্থিত অনুরূপ কোণ করেসপন্ডিং অ্যাঙ্গেলস, একান্তর কোণ নয়। খ কোণ সিএনপি, কোণ বিএমকিউ। এদের অবস্থান একান্তর কোণের নিয়মে পড়ে না। গ কোণ বিএমপি, কোণ বিএমকিউ। এরা একই সরলরেখার ওপর অবস্থিত সন্নিহিত কোণ যারা মিলে এক সরলকোণ তৈরি করে। ঘ কোণ বিএমপি, কোণ ডিএনকিউ। চিত্রটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় কোণ বিএমপি কোণটি ছেদক পিকিউ এর ডান পাশে এবং এ বি রেখার উপরে অবস্থিত, বহিস্থ। অন্যদিকে কোণ ডিএনকিউ কোণটি ছেদকের বাম পাশে নিচের দিকে এবং সিডি রেখার নিচে অবস্থিত, বহিস্থ। এরা পরস্পর বাহ্যিক একান্তর কোণ অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস এবং জ্যামিতিক নিয়ম অনুযায়ী এরা পরস্পর সমান। নোট: সাধারণত অন্তস্থ একান্তর কোণ যেমন কোণ এএমএন ও কোণ এমএনডি বেশি ব্যবহৃত হয়, তবে বাহ্যিক অবস্থানের দিক থেকে কোণ বিএমপি এবং কোণ ডিএনকিউ সঠিক একান্তর কোণ জোড়া নির্দেশ করছে। চূড়ান্ত সিদ্ধান্ত। প্রদত্ত অপশনগুলোর মধ্যে জ্যামিতিক নিয়মানুযায়ী সঠিক উত্তরটি হল ঘ। সঠিক উত্তর ঘ কোণ বিএমপি, কোণ ডিএনকিউ। চিত্রের আলোকে 2-3 নম্বর প্রশ্নের উত্তর দিই। চিত্রে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 120 ডিগ্রি এবং এডি বিসি। 2 কোণ এডিসি সমান কত? ক 30 ডিগ্রি, খ 45 ডিগ্রি, গ 60 ডিগ্রি, ঘ 90 ডিগ্রি। 2 কোণ এডিসি সমান কত? বিশ্লেষণ: উদ্দীপকে স্পষ্টভাবে বলা আছে এডি বিসি অর্থাৎ এডি লম্ব বিসি। চিত্রে ডি বিন্দুতে একটি চৌকো সমকোণ চিহ্ন এল কণা দেওয়া আছে। যেহেতু লম্ব রেখা তার পাদবিন্দুতে সমকোণ তৈরি করে, সেহেতু ডি বিন্দুর ডানপাশের কোণ কোণ এডিসি এর মান হবে ঠিক 90 ডিগ্রি। সঠিক উত্তর ঘ 90 ডিগ্রি। 3 কোণ এবিডি এর পূরক কোণ কোনটি? ক কোণ এডিবি, খ কোণ সিএডি, গ কোণ বিএডি, ঘ কোণ এসিডি। জ্যামিতিক চিত্রটি বিশ্লেষণ করে 2 এবং 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন দুটির নিখুঁত সমাধান নিচে বুঝিয়ে দেওয়া হল। উদ্দীপক বিশ্লেষণ: চিত্রে ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ যার শীর্ষকোণ কোণ বিএসি সমান 120 ডিগ্রি। এডি বিসি অর্থাৎ এডি রেখাটি বিসি ভূমির ওপর লম্বভাবে দণ্ডায়মান। জ্যামিতির নিয়ম অনুযায়ী কোনো সরলরেখার ওপর লম্ব আঁকা হলে তার উভয় পাশে 90 ডিগ্রি বা সমকোণ তৈরি হয়। 3 কোণ এবিডি এর পূরক কোণ কোনটি? বিশ্লেষণ: আমরা জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পরের পূরক কোণ হয়। 1 চিত্রে বামপাশের ত্রিভুজ ত্রিভুজ এবিডি এর দিকে লক্ষ্য করি। যেহেতু এডি বিসি সেহেতু কোণ এডিবি সমান 90 ডিগ্রি সমকোণ। 2 একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এবিডি এর বাকি দুটি সূক্ষ্মকোণের সমষ্টি হবে কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি কোণ এডিবি, বা কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। সুতরাং কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান 90 ডিগ্রি। যেহেতু কোণ এবিডি এবং কোণ বিএডি কোণ দুটির যোগফল 90 ডিগ্রি, তাই তারা একে অপরের পূরক কোণ। অর্থাৎ কোণ এবিডি এর নির্দিষ্ট পূরক কোণটি হল কোণ বিএডি। সঠিক উত্তর গ কোণ বিএডি। 4 সরল রেখার 1 নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, 2 নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই, 3 নির্দিষ্ট প্রস্থ নেই। নিচের কোনটি সঠিক? ক আইওই, খ আইওই, গ ইওই, ঘ আই ইওই। বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ: 1 নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। উক্তিটি সঠিক। একটি সরলরেখা 2 দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, যা 2 মাথার তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়।
তাই এর কোনো নির্দিষ্ট বা সীমিত দৈর্ঘ্য নেই। 2. নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। উক্তিটি সঠিক। যেহেতু সরলরেখা দুই দিকেই অবিরাম বাড়তে পারে, তাই এর কোনো শেষ বিন্দু বা প্রান্তবিন্দু এন্ড পয়েন্ট থাকে না। 3. নির্দিষ্ট প্রস্থ নেই। উক্তিটি সঠিক। জ্যামিতিক সংজ্ঞায় রেখার কেবল দৈর্ঘ্য আছে, তাও অসীম, কিন্তু এর কোনো প্রস্থ বা উচ্চতা বা পুরুত্ব নেই। অর্থাৎ এর কোনো নির্দিষ্ট প্রস্থ থাকে না। চূড়ান্ত সিদ্ধান্ত। যেহেতু দেওয়া তিনটি উক্তি সরলরেখার বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি মিলে যায়, তাই সঠিক অপশনটি হবে ঘ। সঠিক উত্তর ঘ, আই, ই ও ই। সৃজনশীল প্রশ্ন। এ বি ও সি ডি রেখাদ্বয় পরস্পর বিন্দুতে ও ছেদ করে। ক. সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অপর সূক্ষ্মকোণের দ্বিগুণ হলে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণটি নির্ণয় করো। খ. প্রমাণ করি যে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। গ. কোণ এ ও সি সমান 4x - 16 এবং কোণ বি ও সি সমান 2x + 20 হলে x এর মান কত? ক. সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অপর সূক্ষ্মকোণের দ্বিগুণ হলে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণটি নির্ণয় করো। সমাধান। দেওয়া আছে সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অপর সূক্ষ্মকোণের দ্বিগুণ। মনে করি ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ সমান x, তাহলে বৃহত্তম সূক্ষ্মকোণ সমান 2x। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজে একটি কোণ সমান 90 ডিগ্রি। তাই বাকি দুটি সূক্ষ্মকোণের সমষ্টি x + 2x সমান 180 ডিগ্রি - 90 ডিগ্রি, বা 3x সমান 90 ডিগ্রি, বা x সমান 90 ডিগ্রি ভাগ 3, বা x সমান 30 ডিগ্রি। সুতরাং ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ সমান 30 ডিগ্রি। যাচাই 30 ডিগ্রি + 60 ডিগ্রি + 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। খ. প্রমাণ করি যে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। উদ্দীপক অনুসারে বিশেষ নির্বাচন। মনে করি এ বি ও সি ডি সরলরেখাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে ও বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে 1. কোণ এ ও সি সমান বিপ্রতীপ কোণ বি ও ডি। 2. কোণ এ ও ডি সমান বিপ্রতীপ কোণ বি ও সি। প্রমাণ। ধাপ। যুক্তি। কারণ। ধাপ 1. সি ডি সরলরেখার ও বিন্দুতে ও এ রশ্মি মিলিত হয়েছে। সুতরাং কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। একটি সরলরেখার কোনো বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। সমীকরণ 1। ধাপ 2। আবার এ বি সরলরেখার ও বিন্দুতে ও ডি রশ্মি মিলিত হয়েছে। সুতরাং কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি সমান 180 ডিগ্রি। একই নিয়ম অনুসারে সমীকরণ 2। ধাপ 3। সমীকরণ 1 এবং 2 তুলনা করে পাই কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি। যেহেতু উভয়েরই ডানপক্ষ 180 ডিগ্রি এর সমান। ধাপ 4। উভয় পক্ষ থেকে সাধারণ কোণ এ ও ডি বিয়োগ করে পাই কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। প্রমাণিত। একইভাবে প্রমাণ করা যায় যে কোণ এ ও ডি সমান কোণ বি ও সি, অথবা উপপাদ্য বিপ্রতীপ কোণ পরস্পর সমান। দেওয়া আছে এ বি ও সি ডি সরলরেখাদ্বয় ও বিন্দুতে পরস্পরকে ছেদ করে। প্রমাণ করতে হবে কোণ এ ও সি সমান কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। প্রমাণ। ও এ ও বি একই সরলরেখা এ বি এর অংশ, তাই কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। সমীকরণ 1। সরলরেখার ওপর কোণ সমান 180 ডিগ্রি। ও একই সরলরেখা সি ডি এর অংশ, তাই কোণ বি ও সি প্লাস কোণ বি ও ডি সমান 180 ডিগ্রি। সমীকরণ 2। সমীকরণ আই ও ই থেকে কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান কোণ বি ও সি প্লাস কোণ বি ও ডি। উভয় পক্ষ থেকে কোণ বি ও সি বাদ দিলে কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। একইভাবে কোণ এ ও ডি ও কোণ বি ও সি এর জন্য কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। এ বি সরলরেখা। কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। সি ডি সরলরেখা। সুতরাং কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। সিদ্ধান্ত। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। প্রমাণিত। গ। কোণ এ ও সি সমান
4x - 16 ডিগ্রি এবং কোণ বিওসি সমান 2x + 20 ডিগ্রি হলে x এর মান কত? সমাধান। চিত্রে এবি একটি সরলরেখা এবং তার ও বিন্দুতে ও সি রশ্মি মিলিত হয়েছে। আমরা জানি একটি সরলরেখার একপাশে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি সর্বদাই এক সরলকোণ বা 180 ডিগ্রি হয়। অতএব কোণ এওসি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি। এবার উদ্দীপকে দেওয়া মানগুলো বসিয়ে পাই। 4x - 16 প্লাস 2x প্লাস 20 সমান 180 বা 4x - 16 প্লাস 2x প্লাস 40 সমান 180 বা 4x প্লাস 2x প্লাস 40 - 16 সমান 180 বা 6x প্লাস 24 সমান 180 বা 6x সমান 180 - 24 বা 6x সমান 156 বা x সমান 156/6। সুতরাং x সমান 26। সুতরাং x এর নির্ণেয় মান হল 26। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1 রেখা ও রেখাংশের দুইটি করে বৈশিষ্ট্য লিখো। জ্যামিতির মৌলিক ধারণা অনুযায়ী রেখা এবং রেখাংশের প্রধান দুটি করে বৈশিষ্ট্য নিচে দেওয়া হল। রেখার বৈশিষ্ট্য ক নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটি রেখা দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। তাই এর কোনো নির্দিষ্ট বা সীমিত দৈর্ঘ্য থাকে না। খ প্রান্তবিন্দু নেই। রেখা অবিরাম চলতে থাকে বলে এর কোনো শেষ বিন্দু বা প্রান্তবিন্দু এন্ড পয়েন্ট থাকে না। রেখাংশের বৈশিষ্ট্য ক নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখাংশ হল একটি রেখার কেটে নেওয়া অংশ, তাই এর একটি নির্দিষ্ট বা সীমিত দৈর্ঘ্য থাকে। খ দুটি প্রান্তবিন্দু আছে। রেখাংশ যেখানে শুরু এবং শেষ হয় সেখানে দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে। 2 একটি ত্রিভুজ আঁকো এবং চাঁদার সাহায্যে কোণ তিনটি পরিমাপ করে দেখাও যে ত্রিভুজটির কোণ তিনটির সমষ্টি 180 ডিগ্রি। প্রয়োজনীয় জ্যামিতিক যন্ত্রপাতি 1 একটি রুলার বা স্কেল। 2 একটি চাঁদা। 3 একটি পেন্সিল। ধাপ 1 ত্রিভুজ অঙ্কন ও নামকরণ। প্রথমে খাতার পাতায় স্কেল ও পেন্সিল ব্যবহার করে যে কোনো আকৃতির একটি ত্রিভুজ আঁকি। ত্রিভুজটির তিনটি কোণার শীর্ষবিন্দু নাম দিই যথাক্রমে এ, বি এবং সি। এর ফলে ত্রিভুজ এবিসি ত্রিভুজটি গঠিত হল। ধাপ 2 চাঁদার সাহায্যে কোণ তিনটি পরিমাপ। এবার ত্রিভুজের প্রতিটি কোণায় চাঁদা বসিয়ে কোণ তিনটির মান নিখুঁতভাবে পরিমাপ করি। 1 কোণ এ কোণ পরিমাপ। চাঁদার কেন্দ্রবিন্দু এ। শীর্ষবিন্দুতে বসিয়ে মেপে দেখা গেল এর মান 60 ডিগ্রি। 2 কোণ বি কোণ পরিমাপ। চাঁদার কেন্দ্রবিন্দু বি। শীর্ষবিন্দুতে বসিয়ে মেপে দেখা গেল এর মান 50 ডিগ্রি। 3 কোণ সি কোণ পরিমাপ। চাঁদার কেন্দ্রবিন্দু সি। শীর্ষবিন্দুতে বসিয়ে মেপে দেখা গেল এর মান 70 ডিগ্রি। দ্রষ্টব্য শিক্ষার্থীরা তাদের নিজেদের আঁকা ত্রিভুজের ওপর ভিত্তি করে চাঁদা দিয়ে মেপে যা পাবে সেই মানটিই খাতায় লিখবে। এখানে একটি আদর্শ পরিমাপ ধরে হিসাব দেখানো হয়েছে। ধাপ 3 কোণ তিনটির সমষ্টি বা যোগফল নির্ণয়। খাতায় প্রাপ্ত কোণ তিনটির পরিমাপ এবার একসাথে যোগ করি। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি বা কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। চূড়ান্ত সিদ্ধান্ত উপরের ব্যবহারিক পরীক্ষা থেকে দেখা গেল যে কোণ তিনটির পরিমাপের যোগফল ঠিক 180 ডিগ্রি হয়েছে। সুতরাং এটি পরীক্ষিত ও প্রমাণিত হল যে যেকোনো ত্রিভুজের ভেতরের কোণ তিনটির সমষ্টি সর্বদা 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। 3 40 ডিগ্রি এর পূরক কোণের মান এবং 60 ডিগ্রি এর সম্পূরক কোণের অর্ধেকের মান নির্ণয় করো। 1 40 ডিগ্রি এর পূরক কোণের মান নির্ণয়। আমরা জানি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা পরস্পরের পূরক কোণ হয়। সুতরাং 40 ডিগ্রি এর পূরক কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। 2 60 ডিগ্রি এর সম্পূরক কোণের অর্ধেকের মান নির্ণয়। আমরা জানি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তারা পরস্পরের সম্পূরক কোণ হয়। ধাপ 1 সম্পূরক কোণ বের করা। 60 ডিগ্রি এর সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। ধাপ 2 অর্ধেকের মান বের করা। প্রাপ্ত সম্পূরক কোণের অর্ধেক সমান 120 ডিগ্রি ভাগ 2 সমান 60 ডিগ্রি। চূড়ান্ত উত্তর 40 ডিগ্রি এর পূরক কোণের মান 50 ডিগ্রি এবং 60 ডিগ্রি এর সম্পূরক কোণের অর্ধেকের মান 60 ডিগ্রি। একটি জ্যামিতিক সত্য মনে রেখো, বাহুর পরিমাপ যাই হোক
ত্রিভুজের 3 কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি আর চতুর্ভুজের ক্ষেত্রে তা 360 ডিগ্রি। আমরা শুধু প্রশ্নের উত্তরই মুখস্থ করলাম না, বরং চাঁদা আর স্কেল দিয়ে মেপে প্রমাণ করে দেখলাম কিভাবে জ্যামিতির সূত্রগুলো বাস্তবে কাজ করে। বর্গের ভেতরে নতুন বর্গ তৈরি কিংবা সামান্তরিকের কর্ণের ছেদবিন্দুর ম্যাজিক তোমরা নিশ্চয়ই খুব উপভোগ করেছ। তোমাদের জন্য আজকের টাস্ক, হোমওয়ার্ক। এবার ঝটপট তোমরা নিজেরা খাতায় যেকোনো মাপে একটি বিষমবাহু চতুর্ভুজ আঁকো এবং চাঁদা দিয়ে মেপে দেখো তো 4 কোণের যোগফল 360 ডিগ্রি আসে কিনা। কমেন্ট বক্সে বা তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় তোমাদের উত্তরটি আমাদের জানাতে ভুলো না কিন্তু। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর এই রকম সহজ ও মজার শিক্ষণীয় ভিডিওর জন্য আমাদের হাই স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি লার্নিং।